আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে থাকবেন বর্তমানে কিন্তু ফেসবুকে নতুন একটি আপডেট এসেছে। যে আপডেটটি হলো ফেসবুকের মধ্যে আপনি এখন একটি ব্রডকাস্ট চ্যানেল তৈরি করতে পারবেন। যে চ্যানেলটি আসলে আমরা ইতিমধ্যে টেলিগ্রামের মধ্যে দেখতে পেতাম, বা টেলিগ্রামে যেভাবে আমরা চ্যানেল তৈরি করি এবং পাশাপাশি হোয়াটসঅ্যাপে যেরকম ভাবে আমরা নতুন ভাবে চ্যানেল তৈরি করছি, এবং ফেসবুকেও কিন্তু এর নতুন একটি আপডেট নিয়ে এসেছে ফেসবুক। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে কিভাবে আপনি আপনার ব্রডকাস্ট চ্যানেলটি ক্রিয়েট করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। লাস্ট পর্যন্ত দেখলেই আপনি জানতে পারবেন কিভাবে খুব সহজে আপনার ফেসবুক পেজের মধ্যে একটি ব্রডকাস্ট চ্যানেল তৈরি করবেন। তো বন্ধুরা, ব্রডকাস্ট চ্যানেল তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে বা যে অপশনটিতে আপনাকে যেতে হবে সেই অপশনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ব্রডকাস্ট চ্যানেল তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন এখান থেকে মোর নামে যে অপশনটি এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে মোর নামে যে অপশনটি আছে এই মোর অপশনে ক্লিক করতে হবে। দেখুন আমি এখান থেকে যদি মার্ক করে দেখানোর চেষ্টা করি, আমি এখান থেকে এই মোরে দেখানোর চেষ্টা করি। দেখুন এখান থেকে মোর নামে যে অপশনটি আছে এই মোর অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনারা যখন এই মোর অপশনে ক্লিক করবেন, দেখুন এই মোর অপশনে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো বিষয় কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখানে ভিডিও, লাইভ, গ্রুপ, মিউজিক, চেক ইন এই বিষয়গুলো আছে। এখানে কিন্তু আপনারা নতুন ভাবে আরো একটি অপশন দেখতে পাবেন। এখানে চ্যানেল নামে যে অপশনটি আছে সেই বিষয়টি কিন্তু এখান থেকে দেখতে পাবেন যখন আপনারা আপনাদের পেজের মধ্যে এই ব্রডকাস্ট চ্যানেলটি এনাবল করতে পারবেন, বা ফেসবুক আপনাকে যখন অনুমতি দিবে ব্রডকাস্ট চ্যানেলটি এনাবল করবেন। আবার অনেক সময় আমি এখান থেকে যদি ব্যাক করে আসি বা আমার যদি মূল ইন্টারফেসের মধ্যে আসি, মূল ইন্টারফেসের মধ্যে আসলে আমরা যখন এভাবে আমাদের ফেসবুক পেজটি ওপেন করব ডেস্কটপ ভার্সনে, অথবা আপনাদের যে মেন অ্যাপ্লিকেশনটি আছে ফেসবুকের সেই মেন অ্যাপ্লিকেশনের মধ্যে আসলেও কিন্তু আপনারা এভাবে দেখতে পাবেন। এখানে যেরকম একটি পপ আপ দেখতে পাচ্ছেন, এখানে যেরকম আপনারা একটি পপ আপ দেখতে পাচ্ছেন, দেখুন এখানে বুস্ট ভিডিও নামে একটি অপশন আছে। এখানে এই বুস্ট ভিডিওর যে অপশনটি আছে ঠিক এরকম ভাবে কিন্তু আপনাদের সামনে চলে আসবে ব্রডকাস্ট চ্যানেল ক্রিয়েট করার অপশনটি। এখানে কিন্তু এইভাবে আপনাদের ব্রডকাস্ট চ্যানেল ক্রিয়েট করার অপশনটি চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকে আমি আবারও আমার পেজের মধ্যে চলে আসছি। দেখুন এখান থেকে যে মোর অপশনটি আছে এই মোর অপশনে আপনাদেরকে, তো বন্ধুরা এখান থেকে আমার যে পেজের মূল ইন্টারফেসটি আছে ঠিক এরকম ভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এখানে যদি আমি আসি, দেখুন এখান থেকে আমি যখন এই চ্যানেল অপশনটিতে এখানে আপনারা পেয়ে যাবেন, অথবা আপনারা যদি আমি আপনাদেরকে আগেই দেখালাম যে মূল ইন্টারফেসের মধ্যে যেভাবে আপনারা দেখতে পাবেন এরকম ভাবে কিন্তু আপনারা এই চ্যানেল ক্রিয়েটের অপশনটি দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনি চাইলে এখানেও ক্লিক করে আপনার চ্যানেল ক্রিয়েট করতে পারেন, অথবা মোর যে অপশনটি আছে সেই মোর অপশনে ক্লিক করে কিন্তু আপনারা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। এর পরবর্তীতে যে স্টেপটি ফলো করতে হবে, দেখুন এই চ্যানেল অপশনটির উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখান থেকে দেখুন লেখা আছে শেয়ার রিয়েল টাইম আপডেটেড ইন এ ব্রডকাস্ট চ্যানেল। আপনি আপনার যে বিষয়গুলো শেয়ার করবেন ফেসবুকের মধ্যে সেই বিষয়গুলো রিয়েল টাইমে আপনি এই ব্রডকাস্ট চ্যানেলের মধ্যেও শেয়ার করতে পারবেন। দেখুন ব্রডকাস্ট চ্যানেল আর এ স্পেস ফর অনলি ইউ টু মেসেজ ইউর অডিয়েন্স। ব্রডকাস্ট চ্যানেল এমন একটি চ্যানেল যেখানে আপনার অডিয়েন্সরা শুধুমাত্র আপনাকে মেসেজ করতে পারবে। ক্রিয়েট ওয়ান নাও ফর এনিওয়ান টু ফলো অ্যালং। এখন আপনি একটি চ্যানেল ক্রিয়েট করুন যেটি সবাই ফলো করতে পারবে। তো বন্ধুরা, এরপরে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে চ্যানেল ক্রিয়েট এই অপশনটিতে। চ্যানেল ক্রিয়েট এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে চ্যানেল ক্রিয়েট করার জন্য গ্রেট স্টার্টেড নামে একটি অপশন এসেছে, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ব্রডকাস্ট চ্যানেল আর অন ওয়ে চ্যাট নিউ ব্রডকাস্ট চ্যানেল উপরের দিকে লেখা আছে এ নিউ ওয়ে টু মেসেজ anyone can find and preview your channel but only your page can manage message। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিষয়গুলো এখানে কিন্তু ফেসবুক অলরেডি বলে দিচ্ছে এই ব্রডকাস্ট চ্যানেলটি শুধুমাত্র আপনার যে পেজের আন্ডারে আপনি ক্রিয়েট করবেন সেই পেজের আন্ডার থেকেই কিন্তু দেখতে পারবেন, এবং সেই পেজের আন্ডার থেকেই আপনারা ম্যানেজ করতে পারবেন এবং সেখানে মেসেজ করতে পারবেন। ডিরেক্ট কমিউনিকেশন এখান থেকে ফেসবুক যেটি বলছে আপনি ডিরেক্ট আপনার যারা অডিয়েন্স আছে অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারবেন এবং তাদের সাথে ইনবক্সে কথা বলতে পারবেন। ডিপার কানেকশন, আপনার যারা অডিয়েন্স আছে অডিয়েন্সের সাথে আপনার ডিপলি কানেকশন তৈরি হবে, এবং আপনি কিন্তু খুব সহজেই আপনার অডিয়েন্সের সাথে আরো বেশি ইন্টারাকশন তৈরি করতে পারবেন, এবং এর ফলশ্রুতিতে আপনার কিন্তু আরো বেশি পরিমাণ রিচ এবং এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে।
পরবর্তীতে এখানে যে গেট স্টার্টেড নামে অপশনটি আছে, এই গেট স্টার্টেড এই অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি অপশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা এরকম অপশনে এসে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু একটি প্রোফাইল পিকচার এখানে থাকবে, এবং এই প্রোফাইল পিকচারটি যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে দেখুন এখানে চেঞ্জ ইমেজ নামে একটি অপশন আছে। এখান থেকে আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার প্রোফাইল পিকচারটি চেঞ্জ করে নিতে পারেন, অথবা আপনার পেজের যে প্রোফাইল পিকচারটি আছে সেই প্রোফাইল পিকচারটি কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে ফেসবুক আপনাকে নিয়ে এসে দিবে। তো বন্ধুরা এর পরবর্তীতে এখান থেকে আপনার চ্যানেলের যে নামটি আছে সেই নামটি দিবেন। এক্ষেত্রে আপনি কিন্তু 30 ক্যারেক্টার পর্যন্ত বা 30টি শব্দ আপনি আপনার নামের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনি যদি আপনার পেজের যে নামটি আছে সেই নাম অনুসারে আপনার চ্যানেলের নাম রাখেন, সেক্ষেত্রে কিন্তু এটি আরো বেশি সহজ হবে। আপনার যারা অডিয়েন্স আছে সেই অডিয়েন্সরা আপনার এই চ্যানেলটি খুঁজে পেতে, বা অনেক সময় প্রয়োজন বোধে আপনারা যদি আপনার চ্যানেলটি যদি কোনো অডিয়েন্স খোঁজে তাহলে কিন্তু খুব সহজেই আপনার অডিয়েন্স এই চ্যানেলটি কিন্তু পেয়ে যাবে। পরবর্তীতে আসি, এখানে কিন্তু লেখা আছে পাবলিক। এই পাবলিকই থাকবে, এবং আপনি যদি চান আপনার এই চ্যানেলটি ফেসবুক পেজের মধ্যে পিন পোস্টে দেখার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এটি পিন পোস্টেও রাখতে পারেন। পিন পোস্টে রাখার জন্য এখান থেকে যে একটি বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনটি জাস্ট আপনারা অন করে দিবেন। এই বাটনটি অন করে দেওয়ার পরে কিন্তু আপনার এই চ্যানেলটি একদম আপনার পিন পোস্টে চলে যাবে, এবং যখন কোনো দর্শক আপনার পেজের মধ্যে প্রবেশ করবে সর্বপ্রথম কিন্তু আপনার এই ব্রডকাস্ট চ্যানেলটি দেখতে পাবে, এবং এই ব্রডকাস্ট চ্যানেলটি দেখলে আপনাকে সেখানে ফলো করতে পারবে, এবং আপনার সাথে কিন্তু আরো বেশি ইন্টারাকশন চলে আসবে। আর পরবর্তীতে এই বিষয়গুলো কমপ্লিট করার পর এখান থেকে দেখুন ক্রিয়েট ব্রডকাস্ট চ্যানেল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, যেটি এখানে ব্লার হয়ে আছে। আপনারা যখন এখানে আপনাদের চ্যানেলের নামটি লিখে দিবেন, নামটি লিখে দেওয়ার পর এখানে কিন্তু ভিজিবল হবে এবং ক্লিকেবল হবে। আপনারা এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা আপনার চ্যানেলটি যখন ক্রিয়েট করা হয়ে যাবে তখন কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে, এবং এরকম ইন্টারফেস আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার চ্যানেলটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখান থেকে দেখুন এই চ্যানেলের মধ্যে যে বিষয়টি আছে, এখান থেকে আপনি চাইলে এই লিঙ্কটি শেয়ার করতে পারবেন। এখান থেকে কপি লিঙ্ক করার অপশন আছে, এবং এখান থেকে এডিট করার অপশন আছে। আপনি চাইলে আপনার ব্রডকাস্ট চ্যানেলের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো কিন্তু আপনি এডিট করতে পারবেন, এবং এখান থেকে চ্যানেল ইনফরমেশন, কাস্টমাইজ চ্যানেল, চ্যানেল মেম্বার, মিডিয়া ফাইলস এন্ড লিঙ্ক, প্রাইভেসি এন্ড সাপোর্ট, এবং উপরের দিকে আপনারা দেখতে পাবেন আপনার চ্যানেলে কতগুলো ফলোয়ার হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদিও এখন এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে আপনারা ব্রডকাস্ট চ্যানেলটি ক্রিয়েট করবেন, পরবর্তীতে যখন সবার জন্য অ্যাভেলেবল হয়ে যাবে ব্রডকাস্ট চ্যানেলটি তখন আরো বিস্তারিতভাবে আপনাদেরকে ভিডিওটি দেখার চেষ্টা করব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং এই ব্রডকাস্ট চ্যানেলটি পাওয়ার পর আপনাদের কেমন উপকারিতা আসবে সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের যদি ফেসবুকের কোনো সমস্যা থেকে থাকে এবং আপনারা যদি সেটি সমাধান করতে না পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার বিস্তারিত বিষয়গুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা শেষ করছি আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।